আমাকে তোমরা চেনো অনেকেই। আমার নাম হচ্ছে, আমার চ্যানেলের নাম হচ্ছে কোকোনাট কিনোয়া। আর আমি আজকে তোমাদের এই চ্যানেল থেকে বলছি কারণ আমার সাথে চেটে পুটেতে এসে দেখা হয়ে গেছে ম্যাডামের। ম্যাডাম প্লিজ আসুন। হ্যালো। Good afternoon everyone, welcome back to our channel in a brand new vlog. আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। আপনাদের মধ্যে কে কে খেতে ভালোবাসেন, আর আজকের ব্লগটা কিন্তু তাদের জন্যই স্পেশালি। আর বাঙালি খেতে ভালোবাসে না এরকম হয়তো খুব কমই আছে। আমি তো খুব পেটুক, প্রচুর খাই, এবং সবচেয়ে বড় কথা আমি কিন্তু ফুডি, একজন ফুডি বাঙালি। তো যাই হোক, আজকে আপনাদের নিয়ে যাব কলকাতার বুকে শুরু হয়ে যাওয়া সব থেকে বড় খাদ্য মেলা, চেটে পুটে বাঙালি। তো চলুন, সেই মেলা কোথায় বসেছে, কদিন চলবে, কি কি খাবার পাওয়া যাচ্ছে, আর নতুন কি কি আইটেম রয়েছে, সব থাকছে এই ভিডিওতে। তো দেরি না করে সোজা ভিডিওটাকে শুরু করছি, দেখতে থাকুন আজকের ভিডিও। দেখো, ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে চেটে পুটে বাঙালি। এই চেটে পুটে যে উৎসব, খাদ্য মেলা, এই খাদ্য মেলাতে আমরা আজকে চলে এসেছি। তো এটা চলছে কোথায়, সমস্ত ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে আরও কিছু ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে দেখো, এই গেটের পাশেই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে হচ্ছে তোমাদের টিকিট কেটে নিতে হবে। এই অদিতি হচ্ছে এখানে টিকিট কাটছে, যেটা হচ্ছে 20 টাকা করে। তো 20 টাকা করে টিকিট। এই যে তোমাদের টিকিটটা দেখিয়ে দিলাম, চেটে পুটে টিকিট। তো চলো এবারে ভেতরে যাই, গিয়ে আরো ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে এন্ট্রি গেট, আর তার ঠিক পাশেই দেখো লেখা রয়েছে নেম অফ দ্য স্টল। কতগুলো স্টল এখানে রয়েছে এখনো অবধি আমি যা দেখতে পাচ্ছি 59টা স্টল রয়েছে। তো তোমরা যারা আসবে তারা এই সব কটা স্টল যদি ঘুরতে পারো খুব ভালো হয়। যা দেবে সঙ্গে তাই যাবে অঙ্গে। আমরা ভোজন রসিক বাঙালি, আমরা যেরকম ঘুরতে ভালোবাসি ঠিক সেরকম খেতেও ভালোবাসি, কারণ পেট পুজো না হলে আমাদের ঠিক মন ভরে না। সেই জন্য আজকের আমরা চলে এসেছি চেটে পুটে বাঙালিতে। এই খাদ্য মেলা কলকাতা কোথায় হচ্ছে, বিখ্যাত ক্লাব সন্তোষ মিত্র স্কোয়ারে চলছে এই মেলা। এই মেলা আজকের 11 তারিখ থেকে শুরু হয়েছে, চলবে আগামী রোববার অর্থাৎ 14 তারিখ অবধি চলবে। আর এই মেলার টাইমিংটা তোমাদের একটু বলে দিই। এই মেলার টাইমিং হচ্ছে দুপুর 12টা থেকে রাত্রি 10টা অবধি খোলা থাকে। আর তোমাদের আগেই দেখিয়ে দিলাম এন্ট্রি ফি আছে 20 টাকা করে। এরপরে আমরা ভেতরে যাব, গিয়ে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। চলে এসেছি আলিশান রেস্টুরেন্টে। সেই আলিশান রেস্টুরেন্টে দেখো, চিকেন বিরিয়ানি হচ্ছে 200 টাকা করে। এখানে কাবাব 6 পিস কাবাব, যে কাবাবই তোমরা নেবে, রেশমি কাবাব রয়েছে, টিক্কা কাবাব রয়েছে, সেগুলো 200 টাকা করে প্লেট, যেখানে হচ্ছে 6 পিস করে তোমরা পেয়ে যাবে। এর সাথে তন্দুরি যদি হাফ নাও তাহলে 220 টাকা, যদি ফুল নাও তাহলে হচ্ছে 320 টাকা। এই হচ্ছে তন্দুরি, আর এই হচ্ছে কাবাব এখানে রাখা রয়েছে। দেখো, প্রথমেই তোমাদের দেখাই হচ্ছে বকখালি ভেটকি মাছের আইটেম। তো একদম সদ্য বকখালি থেকে এখানে চলে এসে হচ্ছে মাছের, যার মধ্যে কি কি রয়েছে তোমাদের সাথে দেখাই। দেখো, যেখানে হচ্ছে গন্ধরাজ চিকেন কাবাব, ভেটকির ফ্রাই রয়েছে, ভেটকি বাটারফ্লাই রয়েছে। এই যে দেখো, গন্ধরাজ বাটারফ্লাই এখানে তোমরা দেখতে পাবে। দারুণ দারুণ খাবার কিন্তু এখানে রয়েছে। এর সাথে রয়েছে হচ্ছে
চিকেন কাবাব ফ্রাই। আমাদের যে জায়গাটা নিয়ে এলাম দেখো সেখানে হচ্ছে কম্বো পাওয়া যাচ্ছে, বাসন্তী পোলাও প্লাস হচ্ছে ভেটকি পাতুরি হচ্ছে 149। এছাড়া তোমরা যদি চাও হচ্ছে কাশ্মীরি আলুর দম ফ্রাইড রাইস, সেটাও এখানে কম্বো হিসাবে তোমরা পেয়ে যাবে। আর এখানে তোমাদের মাছের আইটেমগুলো দেখাই, দেখো এটা হচ্ছে চিংড়ি পকোড়া, এই হচ্ছে ভেটকির পকোড়া রয়েছে, এবং এখানেও কাবাব। তোমরা যেরকম আগে দেখালাম কাবাবের কিন্তু প্রচুর স্টল এখানে রয়েছে, গন্ধরাজ ভেটকি কাবাব। এখানে দেখো তলায় রয়েছে হচ্ছে ভেটকি বাটারফ্লাই, ভেটকির ফ্রাই, একদম অরিজিনাল ভেটকি এখানে তোমরা পেয়ে যাবে। এর সাথে রয়েছে হচ্ছে চিকেন ড্রামস্টিক, যেটা আমার কিন্তু বেস্ট লাগে। শীতকালের মেলা আর সেখানে পিঠে থাকবে না তা কী করে হয়। আর সদ্য ঢাকা থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে ওনারা এসেছেন এখানে বিভিন্ন রকম পিঠের সম্ভার নিয়ে, যার মধ্যে মূলত ছিল পাটিসাপটা, গোকুল পিঠে এবং নানা রকম পুলি পিঠে। আর এর যে দাম, সেই দামগুলোও কিন্তু ছিল বেশ রিজনেবল। মানে এই যে পাটিসাপটা দেখতে পেলেন, এই পাটিসাপটা হচ্ছে 25 টাকা করে, এর মধ্যে ক্ষীর এবং নারকেল উভয়েরই পুর আছে। আর এর মধ্যে ছিল হচ্ছে দুধ পুলি, যেগুলো এক বাটির দাম 25 টাকা। এভরিওয়ান, আমি তাওশা, আমাকে তোমরা চেনো অনেকেই। আমার নাম হচ্ছে, আমার চ্যানেলের নাম হচ্ছে কোকোনাট কিনোয়া। আর আমি আজকে তোমাদের এই চ্যানেল থেকে বলছি কারণ আমার সাথে চেটে পুটেতে এসে দেখা হয়ে গেছে ম্যাডামের। ম্যাডাম প্লিজ আসুন। হ্যালো, হাই। তো ও আমাকে বলতে চাইছে যে দিদি তুমি একটু বলে দাও, যাতে অডিয়েন্সরা, তোমরা যারা আমাকে চেনো বা আমাকে দেখো, তোমরা প্লিজ ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ও কিন্তু খুব ভালো ভালো ব্লগস দেয়, সেটাকে কিন্তু তোমরা সাপোর্ট করো। কারণ তোমরা যদি না সাপোর্ট করো তাহলে কিন্তু আমরা আর কোনো মোটিভেশনই পাবো না। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট কিন্তু অবশ্যই করবে। আর হ্যাঁ, ম্যাডামের পাশে থেকে কিন্তু ওকে সাপোর্ট করবে। চলো দেখা হবে নেক্সট ব্লগে। টাটা। আর বিরিয়ানি বলতে আমরা তো দাদা বৌদির বিরিয়ানিকেই চিনি, তাই না? ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি। আর সেই দাদা বৌদির বিরিয়ানি খেতে এখন আর আপনাকে যেতে হবে না ব্যারাকপুরে। এই কদিন কলকাতাতে বসেই আমরা পেয়ে যাবেন দাদা বৌদির সেই বিখ্যাত বিরিয়ানি, যেখানে চিকেন এবং মটন বিরিয়ানি উভয়েরই প্রাইস ছিল হচ্ছে 300 টাকা করে প্লেট। আর দাদা বৌদির বিরিয়ানির পরের স্টলেই রয়েছে গো লেবানিজ বলে একটি স্টল, যে স্টলটা হচ্ছে 10 নম্বর স্টল। আর এখানে চিকেন শর্মা ছিল অসাধারণ। আর এই যে চিকেন শর্মা, শুধু চিকেন শর্মা নয়, এর সাথেও ছিল নানা রকম চিকেনের আইটেম। একটা গোটা আস্ত চিকেনকে রোস্ট করে এখানে রাখা রয়েছে। এই যে গোটা আস্ত চিকেন দেখুন, তো গোটা আস্ত চিকেন আপনারা যারা খেতে ট্রাই করবেন তারা এখানে চ্যালেঞ্জটা অবশ্যই অ্যাকসেপ্ট করবেন। তার সাথে রয়েছে বিভিন্ন রকমের তন্দুরের আইটেম এবং বিভিন্ন রকম হাফ তন্দুর, ফুল তন্দুর, এই সিস্টেমগুলো এখানে কিন্তু আপনারা বেশ রিজনেবল দামে পেয়ে যাচ্ছেন। কলকাতায় কিন্তু এখন একটা বেশ ট্রেন্ডিং জিনিস উঠে এসছে, সেটা হচ্ছে কোরিয়ান ফুড। এই কোরিয়ান ফুডের চাহিদা কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে আমাদের মধ্যে, কারণ আমরা বাঙালিরা বিভিন্ন রকম ফুড টেস্ট করতে অভ্যস্ত, তাই কোরিয়ানকে আমরা খুব কাছের ভাবে নিয়েছি। আর এই কোরিয়ান ফুডের মধ্যে যেটা সবথেকে বেশি নাম করে নিয়েছে খাদ্য তালিকায়, সেটা হলো এই কোরিয়ান হটডগ, এই কোরিয়ান চিজ হটডগ, যেটার দাম ছিল হচ্ছে 170 টাকা করে। বেশ দারুণ, বেশ ক্রিস্পি। এরপরে আমরা যে স্টলটায় চলে এলাম সেটা হচ্ছে সূর্যকুমার মোদক, যেনাদের আর নতুন করে আলাদা করে পরিচয় দেওয়ার হয়তো কোনো দরকার নেই, কারণ এনারা যুগ যুগ ধরে, বহু কাল ধরে আমাদের মিষ্টি দিয়ে আসছে বাঙালিদের, বাঙালি মিষ্টি প্রিয়। আর এইখানেই আপনারা পেয়ে যাবেন কত বড় একটা সুন্দর জল ভরা সন্দেশ। সূর্যকুমার মোদক এনারা কিন্তু জল ভরা সন্দেশের জন্য বিখ্যাত। আর এখন শুধু জল ভরা সন্দেশ নয়, এর সাথে তৈরি করছে আরও বিভিন্ন ধরনের মিষ্টি।
আর এই মিষ্টিগুলো কিন্তু তালশাঁস রয়েছে, তার সাথে রয়েছে ক্ষীরের গজা এবং বিভিন্ন রকমের দইয়ের আইটেম রয়েছে। এবং সবথেকে বড় কথা, এই যে আইটেমটা দেখতে পাচ্ছেন এর মধ্যে অনেকগুলি কিন্তু বাঁধাকপি ফুলকপির এই সবের রাবড়ি তৈরি করেছেন এবং ফুলকপির দইও রয়েছে। দারুণ ছিল এইগুলো। আর তার সাথে তার পাশেই রয়েছে দেখুন রসগোল্লার আইটেম এবং এখানে কিন্তু লাইভ কাউন্টার রয়েছে, মানে আপনি চাইলে বিভিন্ন ধরনের মিষ্টি ওনারা কিন্তু তৈরি করেও দিচ্ছেন, সেই ব্যবস্থা এখানে রয়েছে। এই যে পাটিসাপটা, বিভিন্ন ধরনের পাটিসাপটা, এই যে কালারফুল যে পাটিসাপটা দেখতে পাচ্ছেন এটার দাম ছিল হচ্ছে 25 টাকা করে। আর এরপরেই আসি হচ্ছে মনোহারা, বিভিন্ন ধরনের মনোহারা, চকলেট মনোহারা থেকে আরম্ভ করে ম্যাঙ্গো মনোহারা, নর্মাল মনোহারা, এইগুলো পিস হচ্ছে 25 টাকা করে। জনায়ের বিখ্যাত হচ্ছে মনোহারা, 44 নম্বর স্টল, এটা অবশ্যই মাথায় রাখবেন। এই 44 নম্বর স্টলে হচ্ছে মনোহারা আপনি পেয়ে যাবেন এবং তার সাথে রয়েছে হচ্ছে এই নবদ্বীপের হচ্ছে মিষ্টি দই, যেটা টেস্ট না করে কোনোভাবে এই মেলা থেকে বেরোনো যাবে না। আর এই হচ্ছে জল ভরা সন্দেশ। আর এখানেও ছিল বিভিন্ন ধরনের বিভিন্ন মিঠাই, যেগুলো হচ্ছে নর্মালি আমরা কলকাতায় বসে হয়তো পাই না, কারণ হুগলির বিখ্যাত সেই মনোহারা কলকাতায় এখন হাতের মুঠোয় পাওয়া যাচ্ছে আমাদের। আর এছাড়াও বেগ রসগোল্লা সেটা তো রয়েইছে, এইগুলো ট্রাই করতে পারেন, বেশ ভালো লাগবে। স্টল নাম্বার 31, এই যে দেখো হট কম্বো ধামাকা, যেখানে বাসন্তী পোলাও চিংড়ির মালাইকারি মাত্র 149 টাকা। আর এই বাসন্তী পোলাও সাথে যদি তোমরা বাটার মশলা নাও তাহলে হচ্ছে 99 টাকায়। এই 99 টাকায় কিন্তু অনেকগুলো আইটেম তোমরা এখানে পেয়ে যাচ্ছ, একদম পেট ভরে খাওয়া। বেগুনের ভাজা সাইজটা দেখে নাও কত বড়, এবং এর সাথে হচ্ছে খিচুড়ি। দাদা বেগুন ভাজা আর খিচুড়ি সব দিয়ে কত টাকা? 99 টাকায় এত কিছু, বাহ দারুণ আইটেম। তোমরা শুনতেই পেলে যে বেগুন ভাজা, খিচুড়ি, চাটনি, পায়েস সবকিছু দিয়ে হচ্ছে মাত্র 99 টাকা। আর এর সাথে আরো যে কম্বো গুলো তোমাদের দেখালাম সেই কম্বো গুলো কিন্তু এখানে রয়েছে। আর এই হচ্ছে বাসন্তী পোলাও, এগুলো কিন্তু সবই হচ্ছে 99-এ। মেলায় এসছেন আর বাঁশ পোড়া চিকেন খাবেন না, তা কি করে হয় বলুন তো? এই বাঁশ পোড়া চিকেন বা ব্যাম্বু বিরিয়ানি সেটাও কিন্তু একটা এই মেলার অন্যতম প্রিয় আকর্ষণ। চারিদিকে কাবাব ঝুলছে, এই হচ্ছে তার কাবাব। দেখো বিভিন্ন ধরনের কাবাব এখানে পাওয়া যাচ্ছে, টিক্কা কাবাব, রেশমি কাবাব, হরিয়ালি কাবাব, বিভিন্ন কাবাব। এবং তার সাথে হচ্ছে এই তন্দুর, যেগুলো হাফ তন্দুর এবং ফুল তন্দুর পেয়ে যাবে। আর এখানে রেডি হচ্ছে দেখো এই যে ব্যাম্বু, এটা কি রেডি হচ্ছে? ব্যাম্বু চিকেন, ব্যাম্বু চিকেন হচ্ছে রেডি হচ্ছে। এই যে তলায় হচ্ছে গ্রিল আঁচ দেওয়া হয়েছে এবং তাতে হচ্ছে এই মাছটার মধ্যে কিন্তু রয়েছে হচ্ছে মেন চিকেনের আইটেমটা। অদিতির পান খাওয়া কমপ্লিট, কিন্তু পান খাওয়া মানে কিন্তু খাওয়া শেষ নয়। তারপরে আমরা চলে এসেছিলাম হচ্ছে দেশি গ্রিল, যেটা হচ্ছে 28 নম্বর কাউন্টার। এখানে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এই হচ্ছে কুল্লাট পিৎজা। তো এই পিৎজা এর আগে আমরা ট্রেড ফেয়ারেও খেয়েছিলাম, বেশ ভালো লাগে। তো এই পিৎজাটা কিন্তু তোমাদের ভেজ এবং নন ভেজ দু রকম আইটেমই তোমরা পাবে। আর এর সিস্টেমটা একটু অন্যরকম। এই যে দেখো এই কাপ, যেরকম হচ্ছে কাপে আমাদের চা খাই ঠিক সেই রকমই হচ্ছে ভাত টাইপের জিনিস। আর এর মধ্যে তোমাদের দেখাচ্ছি, দেখো এইভাবে হচ্ছে পিৎজাটাকে রেডি করা হচ্ছে। এই মেলাতে এসে যদি মনে করেন যে আমি দাদা বৌদির বিরিয়ানি যেরকম আগে দেখালাম সেরকম আমিনিয়ার বিরিয়ানি বা আমিনিয়ার কোনো আইটেম খাবো, সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল। এই হচ্ছে আমিনিয়ার, এই আমিনিয়ার এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি সমস্ত কিছু এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর এই হচ্ছে আমিনিয়ার স্পেশাল হচ্ছে ফিরনি, সেটাও এখানে রয়েছে। আর এখানে দেখো হচ্ছে গাজরের হালুয়া, সেটাও এখানে রয়েছে। আর এই হচ্ছে রেড চাট আমিনিয়ার বিরিয়ানি, হচ্ছে চিকেন বিরিয়ানি 300 টাকা, চিকেন স্পেশাল বিরিয়ানি সেটা হচ্ছে 500 টাকা। আর এর সাথে হচ্ছে বেস্ট যেটা সেটা হচ্ছে ফিরনি, ফিরনি হচ্ছে 70 টাকা।
এর সাথে কাবাব সেকশনও রয়েছে। এখানেও দেখো 6 পিস করে হচ্ছে চিকেন রেশমি, চিকেন টিক্কা, চিকেন কেবাব যেগুলো আছে সেগুলো সবই 150, 300 এইরকম, মানে হাফ নিলে 150, ফুল নিলে হচ্ছে 300, এই রেঞ্জে তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এখন যে স্টলটায় আপনাদের নিয়ে এসেছি, এনারা কিন্তু এসেছেন কৃষ্ণনগর থেকে। 55 নম্বর স্টল, অবশ্যই স্টল নাম্বারটা মনে রাখবেন। কৃষ্ণনগর আমরা জানি সরভাজা, সরপুরিয়ার জন্য বিখ্যাত। আর এবারে এনাদের নতুন সংযোজন হচ্ছে নতুন গুড়ের সরভাজা। আপনারা কি খেয়েছেন কখনো সরপুরিয়া নতুন গুড়ে, নতুন খেজুরের গুড়, সেই শীতকাল, সেই জন্য খেজুরের গুড়ের সরপুরিয়া এনারা নিয়ে এসেছেন, যেটা হচ্ছে কিলো হচ্ছে 450 টাকা করে, এবং যেটা সাদা দেখতে পাচ্ছেন এর রেট ছিল হচ্ছে 350 টাকা করে। অবশ্যই ট্রাই করবেন। আর তারপরেই চলে এসেছিল হচ্ছে লঙ্কার রসগোল্লা। লঙ্কার রসগোল্লার নাম হলেও কোনোভাবেই কিন্তু এটা ঝাল ছিল না। আর এরপরেই রয়েছে স্ট্রবেরি রসগোল্লা, কিউই রসগোল্লা, বিভিন্ন ধরনের রসগোল্লা কিন্তু আপনি এখানে পেয়ে যান। এই স্টোরটার নাম হচ্ছে বাটাই মিষ্টান্ন ভাণ্ডার, যেখানে এসে আমরা দেখতে পেলাম বিভিন্ন ধরনের মিষ্টি। আর এই শাঁখটা দেখুন, মধুশঙ্খ। এই মধুশঙ্খ আপনি একটা ট্রাই করতে পারেন, তবে একা খেতে পারবেন বলে মনে হয় না। আর এইখানে একটা রয়েছে পুডিং ধরনের মিষ্টি, যেটা বেশ নতুনত্ব লাগলো। এছাড়াও বিভিন্ন রকম মিষ্টি আপনি এখানে পেয়ে যাবেন। এরপরে আপনাদের যে স্টলটা নিয়ে এলাম সেটা হচ্ছে সুভ্রাস কিচেন, 19 নম্বর কিচেন। এটা কিন্তু আমার বেশ লাগলো। এখানে দেখুন প্যান ফ্রাইড কাবাব, যেটা আপনি দেখতে পাচ্ছেন 100 টাকায়, 100 টাকায় 5 পিস দেবে। আর তাছাড়াও রোস্টেড চিকেন, যেটা হচ্ছে 2 পিস দেবে হচ্ছে 130 টাকা। সাইজগুলো শুধু দেখবেন, ক্যামেরায় কতটা বুঝতে পারছেন জানি না, কিন্তু বেশ বড় ছিল। আর এই লাস্ট আইটেমটা দেখাই, দেখুন চিকেন উইংস, যেটা হচ্ছে 2 পিসের দাম ছিল হচ্ছে 130 টাকা। সব কটা আইটেমই অনবদ্য ছিল এবং সাইজ অনুযায়ী দাম রিজনেবল। রকমই তো হচ্ছে। আর বাঙালি যেখানেই যাবে, বাঙালির সাথে একটা চায়ের টান কিন্তু রয়েছে। সে বাঙালি ট্রেনেই চড়ুক আর সে বাঙালি গল্পের আসরেই বসুক, তাই চা ছাড়া কিন্তু কোনোভাবেই মেলা বসে না। তা এখানে পেয়ে যাবেন কেশর টি, এবং তাছাড়াও নর্মাল টিও আপনি পেয়ে যাবেন। মেলায় খাওয়া দাওয়া তো অনেক হলো, খাওয়া দাওয়ার সাথেও এখানে পেয়ে যাবেন সঙ্গীত অনুষ্ঠান এবং বিভিন্ন রকম কালচারাল অনুষ্ঠান। তো সেগুলো আপনারা এনজয় করুন। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে আজকের এই চেটে ফুটে যে মেলা বসেছে 11 তারিখ থেকে 14 তারিখ অবধি, সেই মেলার ফার্স্ট ডে তোমাদের সাথে শেয়ার করলাম। প্রচুর প্রচুর খাবারের স্টল, যেরকম নতুন নতুন আইটেম রয়েছে, যেরকম জনায়ের হচ্ছে মনোহারা রয়েছে, ঠিক সেরকম কৃষ্ণনগরের সরবাজার, সেটাও তোমরা এখানেই পেয়ে যাবে। এক ছাদের নিচে 57খানা স্টোর রয়েছে, এবং তার সাথে সবথেকে বড় কথা হচ্ছে এখানে বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে। মাঝখানে যেখানে প্রচুর চেয়ার টেবিল করা রয়েছে, খাবার নিয়ে তোমরা কিন্তু বসে এখানে খাবার খেতে পারো। বাংলার পিঠে রয়েছে, বাঙালির চা রয়েছে, আর কি চাই? শীতকাল ঘুরে বেড়াও আর খেয়ে বাঁচো। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। বেশি দিন মেলা নেই, তাড়াতাড়ি তোমরা চলে আসো এখানে। আর এরকম ভিডিও আরো দেখতে চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।